বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই বাংলাদেশ আবার আপনারা ফিরে পাবেন, আবার বাংলাদেশ উন্নত হবে। খুব আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রেই তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে না। খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। আর যারা দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত হয়েছিলাম, সেটাও ধরে রাখতে পারেনি ওই বাটপার ইউনূস ক্ষমতা এসে। সে বিশ্ব বাটপার, সেটাকে ধ্বংস করেছে। আর তারিখে তো সে যোগ্যতাই নাই। অর্থ বানানো, সন্ত্রাস করা, জঙ্গিদের মদত দেওয়া, লুটপাট করা এবং গ্রেনেড মারা, অস্ত্র চোরাকারবারি করা, দুর্নীতি করা, এটা এই দক্ষতা, এই ক্ষেত্রে খুব দক্ষ, এতে কোনো সন্দেহ নাই। আর একজন তো বাটপার, গরিব মানুষের মোটা টাকা সুদ নিয়ে গরিবের অর্থ আত্মসাৎ করে খাওয়া, এ ব্যাপারে সে আর একজন পারদর্শী। আমি একটা কথা সকলকে বলবো, যারা আমাদের নেতাকর্মী রূপে চরমভাবে অত্যাচার করেছে তাদের আপনারা চিনেন, কিন্তু আবার সময় মতো ভুলে যাবেন না। প্রত্যেকের নাম, ঠিকানা সবকিছু রাখতে হবে। সেই সাথে সাথে যারা লুটপাট করেছে, এত লুটপাটের মাল কোথায় নিয়ে গেল, কোথায় রেখেছে, কি করেছে, কোথায় বেচেছে, সেই লুটপাটের মালগুলিও খোঁজ করতে হবে। এবং যারা লুটপাট করেছে তাদের আমি বলবো, লুটপাট দখলবাজি যারা করেছেন, আওয়ামী লীগ বা আমাদের মুক্তিযোদ্ধাদের যত সম্পত্তি যে যা লুট করেছেন বা দখল করেছেন, সেগুলি জায়গা মতো ফেরত দেবেন। সময় থাকতে সব ফেরত দিতে হবে। যেগুলি দখল করে রেখেছে সেগুলি ছেড়ে দিয়ে যারা মূল মালিক তাদের হাতে ফেরত দিতে হবে। আর সেটা যদি না করা হয়, তো ভবিষ্যতে নিজেদেরও কিছু থাকবে না। এটা মাথায় রাখতে হবে। কাজে আমি এখনই তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করছি। আজকের দেশটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না, আর বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। সেখানেও আমাদের জীবন মান কবুল করেছে এবং আমি ফিরে আসবো। আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে, আমাদের কাউকে বাদ দেয়নি। ভুয়া মিথ্যা মামলা দিয়ে সকলের বিরুদ্ধে, আমি, রেহানা, জয়, পুতুল, রেহানার 3 ছেলে মেয়ে, প্রত্যেকের বিরুদ্ধে। এবং শুধু না, প্রত্যেকের কর্মস্থলে চিঠি দিচ্ছে দুর্নীতি, খুন, এটা সেটা। কোথায় কি দুর্নীতি করেছি আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে একটাও? সবই তো রেখে এসেছে, একটা টুকরা কাগজ তো নিয়ে আসেনি, একটাও দেখাতে পেরেছে। কিন্তু যেই বড় বড় কথা বলেছে, ওই ইউনূসের দুর্নীতির অনেক তথ্য আমাদের কাছে আছে। আর তারেকের দুর্নীতি আমার লাগবে না,